আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইমরানের আলোচনাতে ছিলাম। আমরা লাস্ট আলোচনা করেছিলাম এই আয়াত নাম্বার 133 পর্যন্ত। হ্যাঁ, যেখানে আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এটা বলছিলাম যে এই প্যাসেজটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের পরবর্তী সময়কালীন সময়টার পোস্ট ব্যাটেল কমেন্ট্রি, যেটা আমরা বলছি যে উহুদের যুদ্ধের পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কমেন্ট করতেছেন। তো এই কমেন্টের প্রথম দিকে যেটা ছিল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংশোধন করলেন। যেখানে আমরা দেখছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপসেট হয়ে একটা কথা বলছিলেন ওদের যুদ্ধের সময়, যে কিভাবে এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করবেন যেখানে তারা নিজেদের নবীকে হত্যা করতে উপক্রম হয়েছে। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা আল ইমরানের এই জায়গাটাতে বলছিলেন, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা এখতিয়ার। এবং তিনি মানে এটা কারো কারো মানে কেউই এখানে কি করতে পারবে না, যে কোনো অধিকার রাখে না বলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে হেদায়েত করবে আর কাকে হেদায়েত করবেন না। তো এই এই যে কারেকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। এরপরে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে কিন্তু সেই মুমিনদেরকে বা যে যারা উহুদের যুদ্ধে পার্টিসিপেট করেছিল, বিশ্বাসী যারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তাদের ব্যাপারে আস্তে আস্তে কমেন্ট করতেছেন। তো এখানে আমরা দেখতেছি যে আয়াত নাম্বার 133-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে কিছু মানুষের কথা এখানে বলা হচ্ছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা কি করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউনা ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলা হচ্ছে যে ওয়াসারিউন, এরা কি করে, এরা মানে খুব জোরে দৌড়ায়। হ্যাঁ, সারিউনা ইলা মাগফিরা, তাদের ক্ষমার দিকে। কার ক্ষমা? মির রব্বিকুম, তাদের রবের তরফ তরফ থেকে ক্ষমাটা। এবং সেই সাথে ওয়াজান্নাত, এবং একটা জান্নাত, সেই জান্নাতের পরিধি, হ্যাঁ বা উইথ বলা হচ্ছে আর দুহা আসসামাওয়াতু ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনের সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তো এটা জেনারেল ট্রান্সলেশন আমরা বললাম। এখন যদি আমরা দেখি যে এখানে যদি আমরা আরেকটু ডিটেলসে খোঁজার চেষ্টা করি যে কি বলা হলো, তো দেখেন যে এটা আমরা বলছি যে উহুদের যুদ্ধে আমরা জানি যে একটা মানে একটা মিডল পয়েন্টে এসে প্রথম দুইটা পর্বে আমরা এটাকে ভাগ করতে পারি হুদ্দ যুদ্ধটাকে, তাই না? যে প্রথম পর্বটার দিকে আমরা দেখি যে মুসলিম বাহিনী প্রায় জয় লাভ করতেছিল, এবং তারা ভাবলো যে তারা বিজিত হয়েছে। এবং তারা দেখলো নিজের চোখে যে কুরাইশরা কি করতেছে, যে ওই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে। দেখার পরে তারা ভেবে নিল যে তারা জয়লাভ করে ফেলছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করে তীরন্দাজ বাহিনীর মধ্যে 50 জনের মধ্যে প্রায় 40 জনই ওই জায়গাটা ত্যাগ করে নিচে নেমে আসে, এবং বাকিদের সবার সাথে এই যে বিজয় আনন্দ যেটা সেখানে তারা পার্টিসিপেট করে, এবং এই গনিমতের মাল যেটা সেটা কালেক্ট করতে শুরু করে দেয়। তো এখানে এই ঘটনার পরে দেখা গেল কি যে তাদের উপর একটা বিপর্যয় নেমে আসে। তাদের উপরে একটা বিপর্যয় নেমে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অ্যালাউ করছেন হইতে, যে আমরা দেখেছি যে খালিদ বিন ওয়ালিদের একটা গ্রুপ হঠাৎ করে তারা অ্যাটাক করে, যখন তারা দেখলো যে ওই তীরন্দাজ বাহিনী নাই পাহাড়ের উপর নেমে যাচ্ছে, তখন তারা পেছন থেকে অ্যাটাক করে, এবং তখন একটা খুব বড় বিপর্যয় মুসলিম বাহিনীর উপরে নেমে আসে। मैसेज आए थे ঠিক আছে, তো कोई সেখানে আমরা দেখেছি যে আহ সেখানে আমরা দেখেছি যে এই যখন এই বিপর্যয়টা নেমে আসে, অনেক সাহাবী, প্রায় 70 জন সাহাবী এখানে নিহত হন, আমরা বলবো যে শহীদ হন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মারাত্মকভাবে জখম হন। হ্যাঁ, তো এই যে একটা বিপর্যয়, এই বিপর্যয় কি একটা একটা ভুলের কারণে হয়েছে। তো এখন পরবর্তীতে যারা এই ভুলটার সাথে জড়িত ছিল, হ্যাঁ, যারা ওই যুদ্ধের ময়দান থেকে আম, পালিয়েছে, যারা যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করেছে, এবং এই এই যে ঘটনাটা, এটার তারা তো এই ভুলটা বুঝতে পারছে যে তাদের ভুলের কারণে এটা হয়েছে। তখন তারা কি করছে, তারা এরপরে ভালো কাজের দিকে তারা আরো বেশি ঝুঁকে গেছে।
ঠিক আছে, তো ভুল একটা হইতে পারে, ভুল মানুষের, মনে করেন কর্ম, যে কাজগুলো আমরা করি বা আমরা যে কর্মগুলা করি সারা জীবনে, তো সবগুলো তো পারফেক্ট না। এমনকি এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখেছি আগের আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করতেছেন কিন্তু মুমিনদেরকে। হ্যাঁ, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হ্যাঁ তোমরা যারা বিশ্বাস এনেছো, তার মানে এখানে কিন্তু যুদ্ধে যারা পার্টিসিপেট করেছে তারা বিশ্বাসী। হ্যাঁ, তারা আল্লাহ কে বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ফলো করেন, কিন্তু স্টিল তাদের ভুল হয়ে গেছে। তো এখন তাদের তাদেরকে করণীয়টা কি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বলে দিচ্ছেন যে তারা কি করতেছে, তারা তারা এখন প্রতিযোগিতা করতেছে ভালো কাজের জন্য। তার মানে কোনো একটা ভুল যদি হয়, সেটাকে মেক আপ করতে হইলে কি করতে হবে, সেটার মানে আমরা বলি যে সেটাকে আপনি ভালো কাজের মাধ্যমে ওই গুনাহটাকে মাফ করা নিতে হবে। তো সেটা ভালো কাজের মাধ্যমে, তো কিভাবে এই ক্ষেত্রে, এই উহুদের যুদ্ধের ক্ষেত্রে সেটা কিভাবে হইলো? যেমন দেখেন, যে যখন আম, খালিদ বিন ওয়ালিদের বাহিনী ঢুকে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার মুসলিম যে যোদ্ধারা ছিল তাদেরকে তিনি ডাকলেন, হ্যাঁ যে তোমরা আমার দিকে সমবেত হও। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কল করলেন। তো সেই কলে কিন্তু মুসলিমরা সাড়া দিয়েছিল। ঠিক আছে, যারা এটা শুনছে তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দৌড়ায় গেল, এবং সেখানে তারা তারা কিন্তু নিজেদের জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর তারা চেষ্টা করেছে, এবং তারা সেখানে অনেকজন শহীদ হয়েছে। তো এমনকি কারো চোখ চলে গেছে। হ্যাঁ, যে আমরা এটা যখন সিরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে একজন তার নিজের চেহারা দিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে রাখার চেষ্টা করছে, এবং যখন সে বুঝতেছে যে আমার চেহারা ছাড়া আমি রাসূলকে এই তীর থেকে বাঁচাতে পারবো না, তখন সে কি করছে, সে নিজের মানে চেহারাটাকেই আগায় দিছে সামনে, যে এবং তার চোখের মধ্যে যে তীরটা বিঁধে গেছে। হ্যাঁ, কারণ সে চায় নাই যে ওই তীরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনোভাবে লাগুক। তো তারা নিজেরা নিজেদেরকে হিউম্যান শিল্ড হিসাবে ব্যবহার করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো এই যে তারা এই যে কাজটা তারা করলো, হ্যাঁ তার মানে কি একটা ভুলকে মেকআপ করার জন্য তারা কিন্তু কি করলো, তারা মানে ভালোর দিকে আরো আরো নিজেদেরকে স্যাক্রিফাইস করলো ভালো কাজের জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য। তারা এই আল্লাহ রাসূলের আদেশকে একবার অমান্য করেছে, কিন্তু পরবর্তীতে আবার তারা কি করেছে, তারা এটা কারেকশন করেছে। এটা একটা ক্ষেত্র। আরেকটা সেকেন্ড কেস হচ্ছে যে যখন কুরাইশরা ওই জায়গা থেকে ত্যাগ করে, মদিনা ছেড়ে তারা কিছু দূর যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনফর্ম করে দেন যে তারা আবার কাম ব্যাক করতে পারে সেকেন্ড অ্যাটাকের জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনীকে আবার বলেন, যারা উহুদের যুদ্ধে বিভিন্নভাবে আহত, হ্যাঁ অনেকে আছে যাদের পরিবারের নিহত লাশগুলো আছে পরিবারের ব্যক্তিদের, তারপরেও তারা ওই অবস্থাতে ওগুলা রেখে তারা কি করলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আবার একত্রিত হলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ করলেন যে তোমরা ওদের পেছনে ধাওয়া করো, এবং এই একটা জায়গায় বলে দিলেন যে ওখানে তোমরা জড়ো হও। তখন কিন্তু সকলেই, তারা তাদের যে এই যে প্রত্যেকেই তো যুদ্ধ থেকে একদম আপনার মানে কি বলবো, বিধ্বস্ত অবস্থায় আসছে, তাই না? কেউ কারো চোখ চলে গেছে, কারো হাত কেটে গেছে, হ্যাঁ কারো ক্ষত আছে শরীরে, কেউ তার পরিবারের মানুষকে হারাইছে। এই যে একটা ডেভাস্টেশন, এই ডেভাস্টেশন থাকার পরেও মানুষজন কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে এইবার তারা কিন্তু আর সেকেন্ড বার এই ভুলটা করে নাই, যে আদেশ অমান্য করে নাই। যে যেভাবে ছিল ওইভাবেই তারা আবার শক্তি সঞ্চয় করে তারা কি করলো, রাসূলুল্লাহ ইসলামের আদেশ মোতাবেক তাদেরকে ধাওয়া করা শুরু করলো। তো এই যে বাহিনী, যে তারা আবার সেই কুরাইশদের পেছনে ধাওয়া করে ওই জায়গা মদিনার সীমানাতে যে তারা মানে ঘাঁটি করলো, এবং ওখানে তারা 3 দিন পর্যন্ত তারা পাহারারত অবস্থায় ছিল। তো পরবর্তীতে এই খবর যখন কুরাইশদের বাহিনী শুনে যে এরা আবার অ্যাটাকের জন্য আসতেছে, তখন তারা আর অ্যাটাক করে নাই, তারা চলে গেছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা রহমত যে সেকেন্ড অ্যাটাকটা হয় নাই। ঠিক আছে, তো এই জায়গাটাতে দেখেন যে এই যে সারিউনা ইলা মাগফিরাত, তারা কিন্তু কেন এই যে মানে এই যে দৌড়ায় যাওয়া বা কোনো কিছুতে 8 সেকেন্ড চিন্তা না করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রতি ধাবিত হওয়া, কেন এটা? কারণ তারা তাদের ওই ভুলটাকে ক্ষমা করায় নিতে চাইছে, মাগফিরা চাইছে, ক্ষমা চাইছে। হ্যাঁ, যে ক্ষমাটা আমরা এভাবেই পাবো। তো এটা যে শুধু সেই একটা তো আমরা জাস্ট প্রেক্ষাপট বললাম, উহুদের যুদ্ধের প্রেক্ষাপটটা বললাম, এটা ছাড়াও এটা অ্যাপ্লিকেবল আমাদের সবার জন্যই। যেমন আমরা যদি চিন্তা করি যে মুসা আলাহিসাল্লামের কথা, মুসা আলাহিসাল্লাম যখন আমরা জানি যে উনি যখন ফেরাউনের প্রাসাদে ছিলেন, উনি একজন মানুষকে একটা থাপ্পড় দিয়েছিলেন, এবং সেই তাতেই কিন্তু ওই মানুষটার মৃত্যু হয়ে যায়।
তো তখন উনি মুসা আলাহিসাল্লাম কিন্তু মানে পরিস্থিতি মানে তার অনুকূলে থাকায়, প্রতিকূলে থাকায় উনি ওই জায়গা থেকে ত্যাগ করেন, তাই না? উনি ফেরাউনের যে প্রাসাদ সেটা ত্যাগ করে উনি ওই এলাকা ছেড়ে উনি চলে যান। এবং তারপরে উনি যে মানে দূরে এক জায়গায় মানে ইয়া পার হয়ে তার যে ডেজার্ট এরিয়াটা বা মরুভূমি পার হয়ে সে আরো আরো দূরে চলে যায়। তো ওখানে যে উনি কিন্তু কি করেন, উনি কিন্তু সুযোগের সন্ধানে থাকেন যে কিভাবে সে মানে মানে তার পরবর্তী কার্যক্রমটা কি হবে। তো যখনই উনি দেখলেন যে একটা সুযোগ, যে মানুষ দুইজন স্ট্রাগল করতেছে, তারা পশুদেরকে পানি খাওয়াতে পারতেছে না, উনি কিন্তু এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখলেন যে একটা ভালো কাজ, আমি আমি যে হেল্প করব। তো উনি যে ওই মহিলা দুজনের যে পশুগুলা ছিল তাদেরকে পানি খাওয়াতে হেল্প করলেন। তো এই যে একটা ভালো কাজ উনি করলেন, ওনার ইয়াটা কি ছিল যে উনি যে একটা ভুল হয়েছে, যে রিপেন্টেন্স, যে ওনার অন্তরে যে একটা অনুতাপ, হ্যাঁ, যে এই যে ওনার যে একটা মানে মনোকষ্ট, এটা থেকেই কিন্তু উনি ভালো কাজের দিকে ধাবিত হলেন। এবং উনি ওই যখন হেল্প করলেন, তাদেরকে হেল্প করে কিন্তু উনি আর ওদের দিকে তাকায়ও নাই। উনি পশুগুলাকে ওদের হাতে দিয়ে উনি কিন্তু চলে আসছেন। এসে গাছের নিচে বসেও তখন উনি দোয়াটা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমি আপনার তরফ থেকে যে কোনো কল্যাণের জন্য ভিখারি। হ্যাঁ, তো এই যে দোয়াটা যে করলেন, তার মানে কি একটা ভালো কাজের প্রেক্ষিতে কিন্তু আমরা দোয়া করব। এই যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের জীবনী থেকে কিন্তু আমরা এরকম আমরা শিক্ষাটা পাই। তো একটা ভালো কাজের বিনিময়ে দোয়া। তো এটা, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন এই অনুতাপ করতেছি বা আমরা যখন একটা জিনিসে আমরা আফসোস করতেছি যে ভুল হয়ে গেছে, তখন আমাদের ওয়ে আউট কি, আমরা ভালো কাজ বেশি করে করার চেষ্টা করব, যেন আগেরটা আমরা ক্ষমা করা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ওই ভালো কাজটা মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। তবে আরেকটা ব্যাপার আছে এখানে, যে এটার মানে এই না যে আমি গুনাহ করব আবার ভালোও করব, গুনাহ করব আবার ভালো করবো, মানে কাটাকাটি, একটা দিয়ে একটা কাটাকাটি হবে, এই ব্যাপার বা এই গেম আল্লাহর সাথে খেলা যাবে না। এটা তো আমরা কমন সেন্সে বুঝি, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অন্তর্যামী, আমি এরকম করতে পারবো না যে আমি ইচ্ছা করে এটা করতেছি, আবার আরেকটা ভালো কাজ আমি করবো, ওটা প্ল্যান করে রাখছি যে এটা দিয়ে ওটা কাটাকাটি যাবে। যেমন আমাদের অনেক সময় মানুষ এরকম করে যে অনেক গুনাহ টুনা করে আবার ভাবে যে আমি একটা হজ করে ফেলবো, আমি একটা উমরা করে ফেলবো, তাই এটা মুছে যাবে। তো ব্যাপারটা, আমি যদি প্ল্যান ওয়াইজ করি তাহলে তো এটা এটা তো গেম খেলা হলো, হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এইভাবে ডিল করা যাবে না। তো একটা হচ্ছে যে আমরা ভুল ক্রমে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়, হ্যাঁ, যে আমরা মানে আ, আ, আম, কি বলবো, যে অসচেতন ভাবে ভুলটা হয়ে গেছে, তখন অবশ্যই কি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তবে হ্যাঁ, আরেকটা ব্যাপার, যে আমরা বারবারই ক্ষমা চাইতে পারবো এটা এমন না যে আমি একটা আমি ক্ষমা চাইছি তারপর আমার দ্বারা আবার ওই ভুলটা হয়েছে, এখন আমাকে শয়তান এসে কিন্তু কি বলবে তখন, যে তুমি বারবার একই ভুল করতেছো, তোমার আর আল্লাহর কাছে তুমি ক্ষমা পাবা না। এটা ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা পাবো, প্রতিবারই পাবো, যতক্ষণ আমি মন থেকে চাইবো এবং আমার ইন্টেনশনটা ওটা থাকবে যে আমি আর পূর্ববর্তী কাজটা আমি আর রিপিট করবো না, আমি মনে প্রাণে চেষ্টা করবো যে আমি ওটাতে আর ফেরত যাবো না, ওটা রিপিট করবো না। তাহলে অবশ্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুরুর রহিম। এমনকি ফেরাউনকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিত যদি ফেরাউন ক্ষমা চাইতো। এবং সেটা জিবরাইল আলাইহিস সালাম ভয় পেয়ে গেছিল যে শেষ মুহূর্তে ফেরাউন যে যে ফেরাউন না ক্ষমা চেয়ে বসে আল্লাহর কাছে, জিবরাইল আলাইহিস সালাম এটা ভয়টা পেয়ে গেছিলেন যে ক্ষমা চাইলেই তো আল্লাহ ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তাহলে সেই তুলনায় মানে কি আমরা কিন্তু আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইতে কখনো দ্বিধা দ্বন্দ্ব করব না। তো আচ্ছা, এখন দেখেন আমরা যে কথাটা বলছিলাম যে তা কোনো ভালো কাজে দেরি করা উচিত না, যে সারি ওয়ানা ইলা মাগফিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন রাশ করো, বলেন নাই যে তুমি ক্ষমা চাও, সিক ফরগিভনেস, এটা বলে নাই, বলছে দৌড় দাও, মানে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা মানে একটা খুবই তাড়াহুড়া, যে একটা ভালো কাজ হাতছাড়া, ভালো সুযোগ হাতছাড়া, এটা আমরা ধরার চেষ্টা করব সব সময়। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে যে কোনো ডিলে করা যাবে না, গড়িমসি করা যাবে না। একটা মনে করেন আপনি একটা ভালো নিয়ত মনে মনে করছেন যে কাউকে দান করবেন, কাউকে আপনি কোনো একটা ভালো কাজে সহযোগিতা করবেন, বা ভালো একটা আপনি কোনো কাজ স্টার্ট করবেন। সো ওটাতে কি করা উচিত না, ওটাতে আপনার সময় নেওয়া উচিত না, ওটা অবশ্যই কি ওটাতে প্রতিযোগিতামূলক ভাবে তাড়াতাড়ি করা উচিত, বা ওই জিনিসটা আপনার সুযোগটা নেওয়া উচিত, এটা বলা হচ্ছে। আচ্ছা, এখন আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে এই যে গুড ডিডস এর প্রতি এত বেশি জোর দিচ্ছেন, যে আমরা যেন ভালো একটা মূলক ভাবে আমরা ভালো কাজের দিকে ধাবিত হই। তো এখন দেখেন যে এটার ফলে কি হবে, এই যে আমি যে ভালো কাজ করব তার বিনিময় কি, বিনিময়ে আল্লাহ বলতেছেন যে এখানে মাগফিরা,
মির রব্বিকুম, মাগফিরাতিম মির রব্বিকুম, তোমার রবের তরফ থেকে আছে ক্ষমা। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাটা আমরা পাবো, এইটা হচ্ছে কি আমাদের টার্গেটটা হবে। আমাদের এই ভালো কাজের টার্গেট কিন্তু লোক দেখানো হবে না। ভালো কাজের টার্গেট এরকম হবে না যে মানুষ আমাকে অনেক জাননেওয়ালা বলবে, বা মানুষ আমাকে আম, মানে খুব পলিটিক্যাল পাওয়ারফুল কেউ ভাববে, নট দিস। তাহলে আমাদের ভালো কাজের পেছনে কি, আমরা এখন বর্তমানে যে বেশি দেখি কি, যে মানুষ ভালো কাজ করে ছবি তুলতেছে এবং সেটা ফেসবুকে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, যে দেখাইতেছে যে যে আমি অনেক ভালো একটা মানুষ, বা আমি এই যে দেখানো দেখানো এইটা, এটা নিয়তের উপর, তাই না? যে যারা ছবি তুলতেছে তারাই যে খারাপ তা আমি তা বলতেছি না, কিন্তু ইন্টেনশনটা কি এটার পেছনে, হ্যাঁ সেটা দেখতে হবে। যে আসলে কি আহ, আহ, ভালো মানে নিয়ত থেকে আমরা এটা করতেছি, নাকি শুধু লোক দেখানো কাজ। লোক দেখানোর জন্য দেয় না আমাদের দেশে তো, এই যে দেখেন না যে অনেক লম্বা লাইন করে দান খয়রাত করতেছে, ছবি একজন দুজনের সাথে ছবি তুলতেছে, এরপরে লাইনে যারা আছে ওরা আর পায়ও না কিছু, এরকমও হয়। তো নট এই এই যে লোক দেখানো, এই জিনিস কিন্তু আল্লাহর সামনে টিকবে না। এটা তো আমরা বুঝি, তাই না? তো এখন দেখেন বলা হচ্ছে যে যে আল্লাহর ক্ষমাটা হচ্ছে এখানে টার্গেট, যে আমরা আমরা কেন এই ভালো কাজের প্রতিযোগিতা করব, আমাদের মানে এর বিনিময় কি? বিনিময় হচ্ছে আল্লাহর ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে মাগফিরা। এখন গাফারা আমরা জানি যে গাফারা মানে হচ্ছে যে কোনো কিছুকে ঢেকে দেওয়া। গাফারা মানে কোনো কিছুকে ঢেকে দেওয়া। যেমন মনে করেন যে যদি আমার কাছে একটা কোনো একটা মনে করেন একটা জগ, হ্যাঁ, আমার টেবিলের উপরে আছে। তো আমি যদি এটা কাপড় দিয়ে ঢেকে দেই, তাহলে কি হবে? জগ, জগ আছে না কি আছে সেটা বোঝা যাবে, তাই না? এটা বোঝা যাবে যে কিছু একটা আছে এটার আন্ডারে, এবং হয়তো জগের শেপটা বোঝা যাবে। তাহলে এখানে যখন কোনো কিছুকে প্রথম লেয়ারে ঢেকে দেওয়া হইতেছে, তখন কিন্তু সেটা বোঝায় কি যে জিনিসটা আমি চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝতেছি যে এখানে কিছু একটা আছে। এই যে একটা তার শেপটা বোঝা যাওয়া, বা তার অ্যামাউন্টটা বুঝে যাওয়া, যে কি পরিমাণ আছে এখানে, এটা আমরা গেস করতে পারি যদি কোনো কিছু এরকম সিঙ্গেল লেয়ার দিয়ে ঢাকা থাকে। তো এই যে ঘটনাটা, গাফারা কিন্তু শুধু তাই না, গাফারা মানে হচ্ছে যে আহ, একটা হচ্ছে ঢেকে দেওয়া, তারপর হচ্ছে আমরা যখন বারবার চাইতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হ্যাঁ আমি যখন কন্টিনিউয়াস চাইতেছি মাগফিরাটা, তখন কি হচ্ছে একটা প্রলেপের উপর আরেকটা প্রলেপ, একটা প্রলেপের উপর আরেকটা প্রলেপ। ওই যে মনে করেন আমি বললাম যে আমি প্রথমে একটা চাদর দিয়ে ঢাকলাম, তারপর আমি আবার 3টা 4টা 10টা করে চাদর দিলাম, আবার কিছু মনে করেন পিলো কাভার দিলাম। এমন করতে করতে আমি এটার উপরে একটা বিরাট মানে এম, এমন ভাবে এটাকে ঢেকে দিছি যে এটা মানে কবর হয়ে গেছে এটার, এভাবে এটা ঢেকে গেছে। এখন আর বাইরে থেকে বোঝার উপায় নাই যে ভিতরে কি আছে, কারণ উপর দিয়ে আমি অনেক কিছু দিছি ঢাকার জন্য। তো এরকম যে আমরা যখন কন্টিনিউয়াস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, তখন কি হচ্ছে, কভারের উপর কভার, একটার উপর একটা, একটার উপর একটা, এভাবে করে করে ওই যে গুনাহটা ছিল, ওই গুনাহটা কি হলো, চাপা পড়ে গেল, কবর হয়ে গেল ওটার। হ্যাঁ। তো এই গুনাহটা কিন্তু এখন আর বাইরে থেকে দেখলে কিন্তু কি, কি ও কিন্তু বুঝতে পারতেছে না যে আসলে এখানে কিছু ছিল না, ছিল না আদৌ। এইটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের জন্য একটা রিওয়ার্ড রাখছেন, যে আমাদের লজ্জিত হইতে দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন। আমরা যদি কন্টিনিউয়াস ক্ষমা চাই, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলাকে এক হচ্ছে ঢেকে দিবেন, মানুষের সামনে উন্মোচন করবেন না। দ্বিতীয় হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ক্ষমা চাওয়ার কারণে এগুলা এরকম তলানিতে পড়ে যাবে এবং সেটা এক্সপোজ হবে না ইনশাআল্লাহ। সো এই যে দেখেন, এই যে আল্লাহর ক্ষমা, এটা একটা রিওয়ার্ড, এটার জন্য আমাদের প্রতিযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন। তারপরে বলা হচ্ছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই সাথে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা এই যে ক্ষমা চাবে এবং ভালো কাজে প্রতিযোগিতা করবে, তাদের জন্য হচ্ছে জান্নাত। জান্নাত, তো শুধু এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুই বলতেন জান্নাত, তাহলেও কিন্তু আমাদের জন্য কি একটা বিশাল এক্সপেকটেশন, যে আমরা জানি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রমিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, জান্নাত কিরকম হবে, যার নিচে দিয়ে অনেক নহর সমূহ প্রবাহিত হবে, যেখানে মানুষ যা চায় তাই পাবে, তাই না? জান্নাতের তো অনেক বর্ণনা বিভিন্ন আয়াতে আছে। তো এইখানের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনাটা দিচ্ছেন এরকম যে এই জান্নাতের পরিধি বা এই জান্নাতের পরিব্যাপ্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে এটার মানে এরিয়া কতটুকু। তার এখানে দেখেন আমরা যখন একটা, আমি যখন একটা টেবিলকে বোঝাই যে আমার টেবিলের মাপ কতটুকু, তখন দেখেন টেবিলের দুইটা ধার আছে। আমরা যদি একটা চারকোনা বা রেক্ট্যাঙ্গেল চিন্তা করি, তাহলে এটার একটা লেন্থ আছে, একটা উইডথ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই না? তো এখন দৈর্ঘ্যর কি হয়, দৈর্ঘ্য সাধারণত প্রস্থের তুলনায় বড় হয় কিছুটা। তো এইখানে যখন বলা হচ্ছে আরদুহা, দেখেন এটার ইংরেজি ট্রান্সলেশনটাতে বলা হচ্ছে ইটস উইথ, উইথ মানে হচ্ছে প্রস্থ, তাই না? যেটা হচ্ছে শর্টার দেন দ্য লেন্থ, লেন্থের থেকে যেটা শর্ট সাইড,
দৈর্ঘ্যের থেকে একটু ছোট যেটা প্রস্থ, সেটার কথা বলা হচ্ছে। যে জান্নাতের প্রস্থটাই হইতেছে আকাশ সমূহ। আর সামাওয়াত হচ্ছে প্লুরালে, দ্যাট মিনস অল দ্য সেভেন হেভেন্স, মানে সাতটা আকাশ। এই সাত আকাশের সাথে আবার পৃথিবী, ওয়াল আর্থ। তো এই যে আকাশ এবং জমিনের যে সম্মিলিত যে আমার মানে আয়তনটা আসে, তার থেকে কি মানে জান্নাতের একটা ধার যেটা কিনা প্রস্থ, সেটাই হচ্ছে কি এই আকাশ এবং জমিনের সমতুল্য। আর দৈর্ঘ্য এখনো বলেনি নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দৈর্ঘ্যে কতটুকু। হ্যাঁ, তার মানে কি সবচেয়ে স্মলেস্ট ডাইমেনশনটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেটার বিশালতাই এত বেশি। হ্যাঁ, তো জান্নাত তাহলে কত বড়! জান্নাত তাহলে কত বড়, যেখানে আমাদের পৃথিবীর সামান্য একটু জায়গাতে আমরা এত এত মানুষ আছি। হ্যাঁ, সামান্য বললাম কেন, পৃথিবীটাকে আপনি যদি পুরা ইউনিভার্সের সাথে কম্পেয়ার করেন, হ্যাঁ, শুধু পুরা ইউনিভার্স বাদ দেন, শুধু যদি সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করেন, তাইলেও দেখবেন যে পৃথিবী অনেক ছোট। ঠিক আছে? তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সাত আকাশ এর সাথে কম্পারিজন করে বলতেছেন যে জান্নাতের শুধুমাত্র প্রস্থটাই হচ্ছে এই সমস্ত কিছুর সমষ্টি। তারপর বলা হচ্ছে এগুলো কার জন্য তৈরি করা হয়েছে, ওয়াইদাত, এটা প্রিপেয়ারই করা হয়েছে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকিন কারা? মুত্তাকি হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা তাকওয়াশীল, আমরা জানি তাকওয়া কথাটা এটার মধ্যে আছে। তাকওয়াশীল যারা, তারাই হচ্ছে মুত্তাকিন। এখন তাকওয়া কি? তাকওয়া হচ্ছে যে তাকওয়া হচ্ছে যে আপনার, যারা আপনি বলতে পারেন এরকম যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন না যে তোমরা প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা যে করবে, প্রতিযোগিতা করার জন্য কি থাকতে হবে আপনার কিছু মানে নিয়ম কানুন মেনে সতর্কভাবে প্রতিযোগিতাটা করতে হবে। এই যে সতর্কভাবে করা, এটাই হচ্ছে মুত্তাকিন। মনে করেন যে কেউ যদি কোনো আহ, না বুঝে প্রিপারেশন ছাড়া এমনি একটা দৌড় দেয়, তাইলে কি হবে? তার অ্যাক্সিডেন্টের চান্স থাকবে। হ্যাঁ, তার কোনো প্রোটেকশন নাই, তার কোনো পায়ে জুতা নাই। হ্যাঁ, সে কোন দিকে যাবে, তার কাছে কোনো ম্যাপ নাই, কম্পাস নাই। সে মানে মন চাইলো দৌড় দিল। এই যে একটা মানে আনপ্রিপেয়ার্ড টাস্ক, এইটা কিন্তু মুত্তাকি না। মুত্তাকিকে যে সতর্ক, যে জানে সে কি করতেছে, এবং সে তার তার আম, সেই জ্ঞানটুকু আছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গাইড করেছেন, এগুলা জেনে সে কাজটা করে। ঠিক আছে? অন্ধ কোনো অনুকরণ না। হ্যাঁ, সে সবসময় আল্লাহর সন্তুষ্টি সে চায়, এবং সেটা পাওয়ার জন্য সে সতর্ক থাকে যে কোনোভাবেই যেন সে কোনো ফলস ট্র্যাপ বা কোনো ভুল কাজ তার মাধ্যমে বা তার দ্বারা না হয়। তো ভালো কাজের প্রতিযোগিতা সে করবে, কিন্তু এট দ্য সেম টাইম কি সে কিন্তু খুবই সতর্কভাবে করবে, যেন এই কাজের মধ্যে, মানে এই কাজের মধ্যে যেন বিশুদ্ধতা থাকে, কোনোভাবেই যেন রিয়া না আসে, বা তার তার কাজের মধ্যে যেন তার অহংকার না আসে। এই যে প্রত্যেকটা জিনিসে সতর্ক থাকা, আমরা তো আসলে সতর্কতার একটা কোনো লিমিট দিতে পারতেছি না। যে কাজটা করবো ওই কাজের উপরে ডিপেন্ড করতেছে যে তার কতগুলা ডাইমেনশনে সে চিন্তা করতে পারতেছে। তো কিন্তু জিনিসটা হচ্ছে যে সতর্ক থেকে কাজগুলা করা। হ্যাঁ, তো এটাই হচ্ছে তাকওয়া। যে মনে করেন যে যে সতর্ক কাকে হইতে হবে। এখন মনে করেন কেউ যদি বলে যে আমি 50 বছর ধরে আমি আল্লাহর ইবাদত করতেছি, আমি এতবার হজ করছি, এতবার উমরা করছি, আমার তো কোনো ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এই কথাটা আসলে সঠিক না। ভুলটা যে কারোরই যে কোনো মুহূর্তে হইতে পারে। এটা হচ্ছে যেমন দেখেন যে আদম আলাইহিস সালাম একজন নবী, এবং তিনি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জ্ঞান দিয়ে তৈরি করছেন যে উনি এই যে একটা উনি ডেমনস্ট্রেশন দিলেন ফেরেশতাদের সামনে বা মালাইকাদের সামনে। তো তখন তার মানে তার এই ক্যাপাসিটি দেখে ফেরেশতারা অবাক হয়ে গেছে যে কিভাবে আম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত জ্ঞান দিয়েছে। তো এই যে আদম আলাইহিস সালামকে জান্নাতেই শয়তান কি করেছে, তার পদস্খলন করিয়েছে। তো জান্নাতের মধ্যেই যদি শয়তান এই এত জ্ঞানী একজন আল্লাহর সৃষ্টিকে এভাবে পদস্খলন করায়, তাহলে আমরা তো কিছুই না। ঠিক আছে? আমরা যে কোনো সময় কি হতে পারি, আমাদের এই যে এই চান্সটা আছে, এই ডাজেন্ট ম্যাটার যে আমি কি মুসলিম হইলাম, আমি কি 5 বছর ধরে প্র্যাকটিস করি, 10 বছর ধরে প্র্যাকটিস করি, নাকি নাকি আমি অনেক ইবাদত করি, এগুলা কোনো কথা নাই। এই যে কোনো মুহূর্তেই কি হতে পারে, মানুষের ভুল হইতে পারে, তার ত্রুটি কোনো মানে মানুষ ত্রুটির কোনো ঊর্ধ্বে না, এটা হচ্ছে কথাটা। সো সতর্ক থাকতে হবে যে কাউকেই, সে হোক সে আহ, যৌবনে থাকুক আর বৃদ্ধ অবস্থায় থাকুক। ঠিক আছে?
সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন এই উম, ভালো কাজের পথ থেকে যেন তার বিচ্যুতি না ঘটে। এখন যেটা আমরা বলছিলাম আহ, যে আচ্ছা, এখানে একটা কথা যে এর পরবর্তীতে যেটা আসবে যে চ্যারিটেবল হওয়া, হ্যাঁ, যে দানের কথাটা আসতেছে 134 নম্বর আয়াতে। তার আগে এখানে আরেকটা লাস্ট কমেন্ট দিয়ে আমরা শেষ করতেছি এই 133 নম্বর আয়াতটাকে। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আগেই কিন্তু ভালো কাজের রিওয়ার্ড হিসেবে বলেন নাই জান্নাত, আগে বলছেন ক্ষমা, তারপরে বলছেন জান্নাতের কথা, তাই না? তো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাও খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য, যে আমাদের জন্য কি আগে হচ্ছে কি আল্লাহর ক্ষমাটা অর্জন করতে হবে, আল্লাহর ক্ষমা আগে অর্জন করতে হবে। কারণ আমি যদি আগে আল্লাহর ক্ষমা না পাই, তাহলে তো জান্নাতের এক্সেস তো পাওয়াই যাবে না, তাই না? তাহলে আগে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাইতে হবে। তারপরে হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা মানুষকে ক্ষমার মাধ্যমে পবিত্র করে দিচ্ছেন, তখন সে জান্নাতের জন্য এলিজিবল, বা সে তখন জান্নাতে যাওয়ার জন্য সে আহ, মানে কেপাবল, হ্যাঁ, তখন সে যোগ্য আর কি, জান্নাতে যেতে পারবে সে। এটা বোঝানো বোঝানো হতেছে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ক্ষমার কথা বলছেন এবং পরে জান্নাতের কথাটা বলছেন। এবং আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের খারাপ কাজগুলো আমরা কি করতে পারি, আমরা ওভারকাম করতে পারবো আমাদের ভালো কাজের মাধ্যমে। শর্ত একটাই, যে জেনে বুঝে এরকম করব না যে ভালো আর মন্দ দুটোই করতে থাকবো, না, ভালোটাকে থামাই দিতে হবে এবং ভালো কাজটাকে কন্টিনিউ করতে হবে। তো এই ব্যালেন্সটা যদি আমরা আনতে পারি, তাহলেই কি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রমিসটা প্রযোজ্য হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা 134 নম্বর আয়াতে। 134 নম্বর আয়াতে দেখেন বলা হচ্ছে, আল্লাযীনা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এখানে বলা হচ্ছে, এখানে দেখেন বলা হচ্ছে যে যারা সচ্ছল অবস্থায় এবং অভাবের সময় ব্যয় করে, এবং যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। তো আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, আল্লাযীনা ইউনফিকুনা, যারা আনফাকা করে, আনফাকা মানে কোনো কিছু খরচ করা, জমা না রাখা, এবং লেট গো মানে ছেড়ে দেওয়া, যে যেতে দেওয়া, আনফাকা করা, হ্যাঁ, নাফাকা থেকে আসছে। সো ইউনফিকুন, যারা স্পেন্ড করে, খরচ করে, ফিস সাররাই, যখন তাদের স্থিতিশীল অবস্থা, যখন তাদের খুব ভালো অর্থনৈতিক অবস্থা, তখন ওয়াদ দররাই, এবং যখন তাদের মানে আর্থিক সংকট, কষ্ট, ডিফিকাল্টির মধ্যে আছে, তখন ওয়াল কাযিমিনা, এবং যখন তারা নিজেদেরকে দমন করে, আল গয়জ, যখন তাদের অনেক বেশি রাগ আসে তখন তারা নিজেদেরকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং তারা মানুষকে ক্ষমা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ ভালোবাসেন যারা মহসিন, যারা গুড ডুয়ার্স, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তো এখন দেখেন এই 134 নম্বর আয়াতটা নিয়ে আমরা একটু কথা বলি। যে আহ আমরা যেটা বলছিলাম যে এই যে খরচ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাদাকা, হ্যাঁ, ইউনফিকুন, তোমরা স্পেন্ড করো, স্পেন্ড কিন্তু করতে বলছেন কি, সেটা বলেননি কি স্পেন্ড করব। তো হতে পারে আমাদের সময়, হতে পারে আমাদের অর্থ, আমাদের মেধা, হ্যাঁ, আমাদের শারীরিক পরিশ্রম, যে কোনোটাই কিন্তু আমরা আল্লাহর পথে খরচ করতে পারি। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরা খরচ করে। এখানে উহুদের যুদ্ধের সময় অবশ্য এখানে আর্থিক যে দান করার কথাটাই বেশি বলা হয়েছে। কারণ হচ্ছে যে এই সময়টাতে খুবই একটা আর্থিক ক্রাইসিস চলতেছিল, উহুদের যুদ্ধ চলাকালীন এবং উহুদের যুদ্ধের পরবর্তী সময়টাতেও। আমরা জানি একটা যুদ্ধ হচ্ছে অনেক বেশি খরচের ব্যাপার, এখানে অনেক কষ্টের ব্যাপার থাকে। তো মানুষ কিন্তু তারা যুদ্ধের জন্য অনেক কিছু ব্যয় করে ফেলছে অলরেডি। এখন যুদ্ধের ফলাফল কি, যুদ্ধের ফলাফল কিন্তু অনেক ক্যাজুয়ালিটি এটা নিয়ে আসছে যুদ্ধটা, তাই না? আমরা জানি যে প্রায় অনেক ঘরের মধ্যেই তাদের আর্নিং মেম্বার গুলা তারা শহীদ হয়ে গেছেন। অনেক অনেক জায়গায় আর্নিং মেম্বারদের হাত পা চলে গেছে, চোখ চলে গেছে, এরকম হয়েছে। তো এরা তো এখন আর কর্মক্ষম নাই।
তো তারা তো যারা মদিনাবাসী ছিল তারা কিন্তু মুহাজিরিনদেরকে সাহায্য করেছিলেন, তাই না? যখন হিজরত করে যখন তারা আসেন, তখন তারা কিন্তু তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো ওই সময়টা থেকেও এখন কিন্তু তাদের আরো বেশি কষ্টের একটা সময় যাইতেছে, উহুদের যুদ্ধের পরবর্তী সময়টাতে, যখন তারা অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে গেছে আরো বেশি। তো এমনিতে তাদের যে ঘটনাটা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস থেকে এটা জানা যায় যে আগে তারা তাদের মহিলারা অন্তত একটা কামড় খাইতে পারতো একটা খাবারের। হ্যাঁ, ওইটাই ছিল তাদের সারাদিনের একটা মিল। মনে করেন একটা রুটির এক কামড় খাইতে পারতো, তো সেটাই তারা খেয়ে সারাদিন থাকতো। কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনার এক কন্যা এসে একবার বলেন যে ওনার 3 দিন ধরে কিছু খান নাই। মানে ওই এক কামড়ও তাদের নসিবে আর পরবর্তীতে জুটে নাই। 3 দিন ধরে, 3 দিন হয়ে গেছে তারা কিছুই খায় নাই। তো এই যে একটা পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, এই এই এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তাদেরকে খরচ করতে, সাহায্যের হাত বাড়ায় দিতে একজন আরেকজনের প্রতি। তো সেখানে অবশ্যই কি একটা মানুষ যখন অনেক বেশি কমফোর্টের মধ্যে ছিল, তখন সে যে পরিমাণে দান করতে পারছে, হয়তো সে তার দুর্দশা অবস্থাটাতে অত পরিমাণে দান করতে পারবে না। কিন্তু দানের হাত বন্ধ করা যাবে না, কমপ্লিটলি বন্ধ করে দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ব্যাপারটাতে জোর দিচ্ছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা যারা মানে তাদের সচ্ছল অবস্থাতেও তারা দান করে, এবং এট দ্য সেম টাইম কি তারা যখন অসচ্ছল অবস্থায় আছে তখনও তারা দান করে। তো এখন দানের পরিমাণটা এখানে ম্যাটার করে না, কে কতটুকু দান করেছে এই পরিমাণটা এখানে ম্যাটার করে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পছন্দনীয় কোনটা, যখন তারা কঠিন পরিস্থিতিতে দান করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। তো এখানে দেখেন যে আহ, আমরা যদি এখানে বলি এই কথাটা, যে বেশি বেশি এবং কম দানের যে কথাটা আমরা বলতেছিলাম, যে আহ, আমরা জানি যে একটা বিখ্যাত আপনার হাদিস আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুজনই দান করলেন একবার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন না যে কে কত পরিমাণে দান করেছো। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন এক্সপেক্ট করতেছিলেন যে উনি বলবেন যে উনি বেশি অ্যামাউন্টে দান করেছেন, সেটা কিন্তু হয় নাই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা বাসায় কি রেখে আসছো, মানে তুমি রেশিও কি পরিমাণে দিছো। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু অনেক বেশি সম্মানিত হয়ে গেলেন এই ব্যাপারটাতে। তো সেটা আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে আমরা যখন দানটা করি, আমরা দেখা যায় যে আমরা দেখা যায় যে মানুষ যখন দান করতেছে অ্যামাউন্ট নিয়ে বড়াই করে, তাই না? মনে করেন যে একটা মসজিদে কেউ দান করলো, তো কেউ মনে করেন 10,000 টাকা দান করলো, আর কেউ মনে করেন 100 টাকা দান করলো, আর আরেকজন মনে করেন 10 টাকা দান করলো। এখন যে 10 টাকা দান করছে আমরা হয়তো তার দিকে তাকাইতেছি না। হ্যাঁ, হ্যাঁ, মানে কি আর এরকম, কিন্তু যে 10,000 টাকা দান করছে তারা আমি বড় চেয়ার এনে দিতেছি, তারা ঠান্ডা পানি এনে দিতেছি। হ্যাঁ, মানে আমি খুব তাকে খাতিরদারি করতেছি, এই যে একটা আহ মানে এই যে বৈষম্যমূলক আচরণ, এটা কিন্তু আল্লাহর কাছে পছন্দ না। আল্লাহ সুবহান তাআলা যেটা জানেন সেটা তো আমরা জানি না, তাই না? যে ব্যক্তি ওই যে 10 টাকা দিয়েছে, তার এখন আর্থিক পরিস্থিতি কি সেটা কি আমরা জানি? না, কিন্তু আল্লাহর কাছে ওই 10 টাকা ওই 10,000-এর থেকে বেশি পছন্দনীয়। ঠিক আছে, এবং ওইটার মধ্যে যে বারাকা, সেটা আপনার ওই 10,000 টাকার মধ্যে ওই বারাকা আসবে না। তো এই জিনিসটা আমরা কিন্তু আসলে দুনিয়ার চোখ দিয়ে যখন দেখি তখন আমরা ভুলে যাই, যে আমরা মানুষের অ্যামাউন্ট দিয়ে মানুষকে কম্পেয়ার করার চেষ্টা করি। কিন্তু আমরা এটা বুঝি না যে ওই ব্যক্তি যে 10,000 টাকা দিল সে কেন দিল 10,000 টাকা। হ্যাঁ, হইতে পারে তার পেছনে কোনো পলিটিক্যাল উদ্দেশ্য থাকতে পারে। যেমন আমরা দেখি যে অনেক পলিটিক্যাল বা বা মানুষ আছে যারা কি করে, যারা নিজেদের মনে করেন যে এটা দেওয়ার মাধ্যমে তারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স চায়। হ্যাঁ, মানুষের মধ্যে তারা জনপ্রিয়তা চায়। তারপরে তারা তাদের ট্যাক্স রিডাকশন করতে চায়, বিভিন্ন জায়গায় ট্যাক্স কমানোর জন্য এগুলো দেখাবে যে আমি এত দান করি এর জন্য আমার ট্যাক্স দিতে, আমার ট্যাক্স মওকুফ করে দাও, এগুলো বলবে। তো এই যে তার পেছনে নিয়তটা তো আমরা জানিই না। হ্যাঁ, তো এই টাকার অ্যামাউন্টের উপরেই কি সবকিছু নির্ভর করে না। এখানে অনেক আপনার কি আছে, অনেকগুলো রিজন আমাদের যাচাই বাছাই করা, আমাদের যাচাই বাছাই করা উচিত না, মানে যে দিবে তার যাচাই বাছাই করা উচিত যে আহ, তুমি এটা বা আমি এটা কেন দিচ্ছি।
হ্যাঁ, আমার রিজনটা কি, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, নাকি আমার অন্য কোনো মানে দুনিয়াবি কোনো নিয়ত বা ইচ্ছা আছে যে মানুষ বাহ বাহ বলবে, হ্যাঁ আমার নামে একটা ফ্যান হবে, মসজিদে একটা ফ্যান দিল, ফ্যানের উপর আবার নাম লিখায় যে এটা আমি দিয়েছি। কেন? কেন এই নাম কেন থাকতে হবে? হ্যাঁ, বা এরকম। তো এই যে ঘটনাটা যে পার্টনারশিপ চায় বা দরজায় তার নাম থাকতে হবে, এই ঘটনাগুলা কিন্তু এক্সপ্রেস করে যে দানের উদ্দেশ্যটা আসলে বিশুদ্ধ না। আর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ জিনিস ছাড়া কিছু পছন্দ করেন না, পবিত্র ছাড়া কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করেন না। তো এখানে এই যে ব্যাপারটা আমরা আজকে আমরা ফোকাস করতেছি, এতটুকু পর্যন্ত রাখি যে দানটা করতে হবে, দুই অবস্থাতেই চালু রাখতে হবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাধ্যম আমাদের। আমরা জানি যে আমরা দানের মাধ্যমে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, এটা কিন্তু কমে কমে আসে। হুম। এবং অ্যাট দ্য সেম টাইম দানের মধ্যেই বারাকা আছে। মানুষ টাকা জমায়া কখনোই কোনো কিছু লাভ করতে পারবে না। আর এই যে টাকাটা তারা যে খরচ করতেছে, এটা কিন্তু দুনিয়াতে কোনো রিওয়ার্ডের জন্য তারা খরচ করবে না। হ্যাঁ, দুনিয়াতে কিছু নাও পেতে পারে। আপনি যে দান করবেন বা আমি যে দান করব, এটার বিনিময়ে যে রিওয়ার্ড কোনো পাবো দুনিয়াতে, না। দুনিয়াতে কোনো রিওয়ার্ডের কোনো এক্সপেকটেশন রাখা যাবে না। এটা পুরাটাই কি আখিরাতের অ্যাকাউন্টে জমা হইতেছে, এটা বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটা রাখলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কিন্তু রিওয়ার্ডটা পাওয়া যাবে। আর যদি ওই বিশ্বাসটা আমরা ঠিক মতো করতে না পারি, তাহলে কিন্তু কি আল্লাহ বলছেন যে এই যদি দুনিয়ার পাওয়ার জন্যই দানটা হয়, তাহলে আর এটা এখানেই শেষ। এটার আর কোনো কি হবে না, এটার কোনো ব্লেসিং বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আর কোনো রিওয়ার্ড পরবর্তীতে আমরা আশা করতে পারবো না। ঠিক আছে। এবং আমরা এখানে এই যে এই ব্যাপারটা যে দানের যে রিওয়ার্ড, সেটা মানে এক্সপেক্ট করাই যাবে না। নট ইভেন আমরা দেওয়ার পরে একটা থ্যাংক ইউ জন্য আমরা বসে থাকবো না, বা আমরা এক্সপেক্ট করবো না যে দিবে কেউ আমাকে। ঠিক আছে। এই পরিমাণে এটা দিয়ে ভুলে যেতে হবে, দিয়ে ভুলে যেতে হবে। এবং কাউকে রিমাইন্ড করানো বা কাউকে খোঁটা দেওয়া দানের পরে, এগুলা তো করাই যাবে না। দিলে আপনার দানের বা যে বরকতটা সেটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু যখন কাউকে, উনি যখন সাদাকা দিতেন, তখন উনি ওটাকে কি করতেন, উনি ওটাকে পারফিউম দিয়ে দিতেন বা উনি সেন্ট দিয়ে দিতেন, সুগন্ধি দিয়ে দিতেন। কেন? কারণ উনি বলতেছেন যে আমি তো এটা তাকে দিচ্ছি না, আমি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিচ্ছি। হুম। তো এইভাবে আমাদের চ্যারিটিটা কিসের জন্য হবে? যে আমরা, আল্লাহ বলছেন না যাকে আছো যে আমাকে ঋণ দিবে, তো আমরা এটা আল্লাহকে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে আবার ফেরত দিবেন, কিন্তু সেটা আখিরাতে দিবেন, ইনস্ট্যান্ট হবে না। তো এই ব্যাপারটা আমাদের বিশ্বাসের মধ্যে আনতে হবে এবং তারপরে সেই অনুযায়ী আচরণ করতে হবে। তাহলে এই আয়াতটা 134 এর আমরা অল্প একটু আলোচনা করলাম, বাকি আয়াতটুকু আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কন্টিনিউ করবো। তাহলে আমরা আজকে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের লাইনটা